আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের আমির খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় তার রাজ্য ঘুরে ঘুরে দেখতেন। রাজ্যের মানুষদের অবস্থা, কে কোন অবস্থায় আছে, এটা তিনি ঘুরে ঘুরে দেখতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন ওই বাড়িতে এক বৃদ্ধা মহিলা, তিনি বলতেছে যে আমি ওমরের নামে আল্লাহ তাআলার কাছে নালিশ করব। এই কথা যখন ওমর ফারুক শুনলেন, তখন তিনি বৃদ্ধা মহিলার সামনে গেলেন এবং গিয়ে বললেন, হে বৃদ্ধা মহিলা, তুমি কি করতেছো? তুমি কার নামে বদদোয়া করতেছো? তুমি এখানে, আর ওমর তোমার খোঁজ, তুমি এই মরুভূমির মধ্যে আছো, আর ওমর মদিনায়, কিভাবে তোমার খোঁজ খবর নিবে? তখন বৃদ্ধা মহিলা বলতেছে যে কি, আমাদের দায়িত্ব নিবে এবং আমাদেরকে অবহেলা করবে? ওমর আমাদের দায়িত্ব নিবে কিন্তু আমাদেরকে অবহেলা করবে? এই কথা শুনে কিন্তু ওই বৃদ্ধা মহিলা কিন্তু চিনতে পারে নাই যেটাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওমরে ফারুক তিনি সাথে সাথে মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে তিনি কোষাগারের যে খাদেম ছিল, খাদেমকে এসে বললেন যে আমার পিঠে একটা আটার বস্তা তুলে দাও। তখন খাদেম আশ্চর্য হয়ে গেল, কি, যে আপনার পিঠেই তুলে দিতে হবে? তখন বলল হ্যাঁ। তখন খাদেম বলল, না, আমি পারবো না আপনার। তখন ওমর বললেন, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা তোমার কাঁধে নিবে? আমি যা বলছি তাই করো। তখন কোষাগারের খাদেম অপারগ হয়ে তিনি তুলে দিলেন তার পিঠে। 70 বছর বয়সে ওমর নিজের কাঁধে করে তিনি ওই আটার বস্তা নিয়ে গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে নিয়ে তিনি নিজে রান্না শুরু করলেন। রান্না করে তখনও চিনে না, তখন ওই বৃদ্ধা মহিলা চিনে না যে এটাই ওমর। তখন ওমর বলতেছে যে তুমি আগামীকাল ওমরের দরবারে যাবা। ওমরের দরবারে গিয়েও আমি তোমার ব্যাপারে তার কাছে বলবো। তখন ওই মহিলা গেলেন ওমরে ফারুকের দরবারে। যখন গেলেন তখন তিনি দেখলেন যে যেই লোকটা এসেছিল সেই তো এই লোক। তখন ওই মহিলা তিনি ভয় পেয়ে গেলেন এবং ভয়ে তিনি পিছু হটতে লাগলেন। তখন সেখানে উপস্থিত ছিল ইসলামের তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা ওসমান এবং আলী। তারা দেখলো যে মহিলাটা ভয়ে পিছু হটতেছে। তখন বললেন ওমরকে যে মহিলা তো ভয় পেয়ে পিছু